বেবি প্লিজ কিছু খেয়ে নাও, তুমি সেই সকাল থেকে না খেয়ে আছো। কেন বুঝতে চাচ্ছ না সোনা? এটা তোমার শরীরের জন্য মোটেও ভালো না। নো মম, আমি তোমাকে বলেছি না, সে না আসা পর্যন্ত আমি একটা কিচ্ছু মুখে দেব না। আজকে আমার বার্থডে, আর এখনো পর্যন্ত সে আমাকে একটা উইশ পর্যন্ত করেনি। সোনা একটু বোঝার চেষ্টা করো, সে একটা ইমার্জেন্সি কাজ করায় শহরের বাইরে গিয়েছে। আমার থেকে তার কাজ বেশি ইম্পর্টেন্ট? না সোনা, তার কাছে তুমি বেশি ইম্পর্টেন্ট। কিন্তু সে না গেলে তো তোমার ড্যাডকে যাওয়া লাগতো। তোমার বার্থডে রেখে তোমার ড্যাড কিভাবে যায় বলো? আমার বার্থডে রেখে ড্যাড যেতে পারলো না, সে চলে গেল। আমার বার্থডে তার কাছে কোনো মূল্য নেই? সোনা তুমি আঙ্কেলকে ভুল বুঝছো। হি ইজ নট মাই আঙ্কেল মম, হি ইজ মাই মোচি। ওকে ওকে বেবি, হি ইজ ইওর মোচি, বাট তুমি কিছু খেয়ে নাও প্লিজ। মম, আমার এক কথা বারবার বলতে ভালো লাগে না, সে না আসলে আমি কোনো কিচ্ছু খাবো না। বেবি তার আসলে এখনো 2-3 দিন সময় লাগবে, একটু বোঝার চেষ্টা করো। তুমি সকাল থেকে কিছু খাওনি, এখন 10:30 বাজে। কুকি গাল ফুলিয়ে বসে থাকে। চলো আগে পরিচয় পর্বটা সেরে ফেলি। বিশিষ্ট শিল্পপতি মিন ইয়ংগি অ্যান্ড মিন তেয়াংয়ের একমাত্র মেয়ে মিন কুকি। বাবা মার চোখের মনীষা, সে যদি একবার চাপটা চেয়ে বসেন, হয়তো তার বাবা মা সেটা এনে দিতে 2বার ভাববে না। প্রচন্ড জেদি মেয়ে সে, যা একবার চেয়েছে সেটা তাকে দিতেই হবে। সে খুবই অবাধ্য, শুধুমাত্র একজনকে ছাড়া আর কারোর কথাই সে শোনে না। সেই মানুষটাকে সে খুব ভালোবাসে, মন প্রাণ সবকিছু দিয়ে ভালোবাসে। বাট সেই মানুষটা তার ভালোবাসা বোঝে না, আর না বোঝারও কারণ আছে, আস্তে আস্তে সব জানতে পারবা। আপাতত কুকি সেই মানুষটার জন্য অপেক্ষা করছে। তখনই তাদের মাঝে সুগা এসে উপস্থিত হয়। প্রিন্সেস প্লিজ এমন বায়না করো না, জিমিন কাল সকালেই চলে আসবে। তুমি প্লিজ কিছু খেয়ে নাও, আমরা না হয় তোমার বার্থডে কালকেই সেলিব্রেট করবো সোনা, এখন কিছু খাও তুমি। না না না, আমি কিচ্ছু খাবো না পাপা। তোমরা জানো না, তাকে ছাড়া আমি আমার কোনো বার্থডে সেলিব্রেট করি না, আর সে কিভাবে আমাকে একা রেখে চলে গেল। প্রিন্সেস ভুল হয়ে গিয়েছে, এরকম ভুল আর কখনো হবে না। তুমি এবারের মতো আমাদের সবাইকে ক্ষমা করে দাও প্লিজ। দিব না ক্ষমা করে, আমার ভালো লাগছে না, আমি এখন ঘুমাবো, তোমরা যাও তো। ঠিক তখনই বাসার কলিং বেল বেজে ওঠে। তে গিয়ে দরজা খুলে দেয়, আর তখনই বাসায় প্রবেশ করে কুকির কাঙ্ক্ষিত মানুষটি। হ্যাপি বার্থডে প্রিন্সেস, এন্ড আই এম সো 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 সরি তুমি তাড়াতাড়ি আসতে পারিনি। আমার প্রিন্সেস কি রাগ করে আছে? কুকি গাল ফুলিয়ে উল্টো দিকে ঘুরে পড়ে, মানে সে জিমিনের সাথে আর কথাই বলবে না। কি ব্যাপারটা? আমার প্রিন্সেসের কি হয়েছে? তোর প্রিন্সেসের কি হয়েছে সেটা তুই বল, আমি বাবা টায়ার্ড হয়ে গেছি। দেখো দেখো তোমার প্রিন্সেসের কাণ্ড দেখো, সকাল থেকে সে একটা কিচ্ছু মুখে দেয়নি, সারাদিন তোমার জন্য কান্না করেছে, আর একটা এত অভিযোগ। আর তুমি কেন আমার মেয়ের বার্থডেতে বাইরে ছিলে? তোমার কাজটা কি আমার মেয়ের থেকেও বেশি ইম্পর্টেন্ট? মোটেও না, আমাদের প্রিন্সেসের থেকে বেশি ইম্পর্টেন্ট আর কিছু থাকতে পারে? এই জন্যই দেখো না, হাজার কাজ থাকা সত্ত্বেও আমি আজই চলে আসলাম। দেখো 3 দিনের কাজ একদিনেই শেষ করেছি। এতটা জার্নি করে এত দূর পথ আসলাম, আমার প্রিন্সেসটাও আমার উপরে রেগে থাকবে? এবার কুকি ছলছল চোখে জিমিনের দিকে তাকালো। কি হয়েছে প্রিন্সেস, তুমি কান্না করছো কেন? তুমি আমার বার্থডেতে কিভাবে বাইরে থাকতে পারলে? আই এম সরি প্রিন্সেস, দেখো কান ধরছে, আর কখনো এমন হবে না, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। ক্ষমা করে দিয়েছি, এবার আমার গিফট দাও। গিফট তো দিব, আগে তোমাকে খাবার খাইতে হবে। তুমি সারাদিন কেন না খেয়েছিলে? তুমি জানো না তোমার শরীর খারাপ হয়? তুমি তো আসনি বলে আমি খাইনি। আচ্ছা প্রিন্সেস, এবার তো চলে এসেছে, এবার খেয়ে নাও। এই মেয়েটাকে তুই আদর দিয়ে দিয়ে একেবারে অবাধ্য তৈরি করেছিস, আমাদের কথা একদম শোনে না। চুপ করবি তে, আমাদের প্রিন্সেস অনেক ভালো, তুই যা খাবার নিয়ে আয়। তারপরে তে খাবার এনে কুকিকে খাইয়ে দেয়। তারা বার্থডে সেলিব্রেট করে এবং জিমিন কুকিকে অনেক অনেক গিফট দেয়। চলো জিমিনের পরিচয়টা জেনে আসা যাক। তার বাবা মা ছোটবেলাতেই কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। আপন বলতে তার একটা চাচাই আছে, ওনার নাম জং হোসিওক, তিনি আপাতত লন্ডনে আছেন। জিমিন আর তে ছোটবেলাকার বন্ধু, তারা একসাথে স্কুল কলেজ ভার্সিটি পড়েছেন। জিমিনের বয়স এখন 32 ছুঁই ছুঁই, কিন্তু সে এখনো সিঙ্গেল। এর পিছনে একটা রহস্য আছে।
আস্তে আস্তে জানতে পারবা। ও, আরেকটা কথা বলি, তের কিন্তু অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে। মানে তের যখন 15 বছর বয়স, তখন সুগার বয়স ছিল 22। তখনই দুজন দুজনের প্রেমে পড়েছিল। কিন্তু তের ফ্যামিলি জেনে যাওয়ায় তাকে নিয়ে অন্য কোথাও চলে যেতে চেয়েছিল। তখন জিমিনি তেকে নিয়ে বাসা থেকে পালিয়েছিল এবং সুগার সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। আর মজার বিষয় হচ্ছে, জিমিন সুগার বাসার পাশেই থাকতো, মানে তারা নেইবার ছিল। চিঠি আদান প্রদান থেকে শুরু করে তে আর সুগার প্রেমের ডাক পেয়েনের চাকরিটা জিমিনি পেয়েছিল। যাই হোক, তেগির ভালোবাসার পূর্ণতা পাওয়ার পিছনে জিমিনের অবদান অনেক বেশি ছিল। জিমিন অবশ্যই সব প্রেম ভালোবাসায় বিশ্বাস করে না, কিন্তু তার সামনে তার সোলমেটের কান্না সহ্য করতে পারেনি সে। তাই এক প্রকার বাধ্য হয়ে তাদের সব সাহায্য করেছে। যাই হোক, চলো আমরা কাহিনীতে ফিরে যাই। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে, আজকে আমার ফিরতে লেট হইতে পারে। আসলে আজ জিমিন যাবে না তো, তাই আমার একাই সামলাতে হবে অফিসটা। ওকে, বাট জিমিন যাবে না কেন? কাল জার্নি করে অতটা পথ আসার পরে ওর শরীরটা একটু খারাপ হয়েছে। কি বলছো বাবা? মচির কি হয়েছে? মাথা ব্যথা আর জ্বর। 3 দিনের কাজ সে একদিনে সম্পূর্ণ করে এসেছে। ভাবো তার উপর দিয়ে কত প্রেশার গিয়েছে। যাই হোক, আমার লেট হয়ে যাচ্ছে, আমি এখন উঠি। ব্যাস, কুকির গলা দিয়ে আর কোনো খাবার নামলো না। কিরে, না খেয়ে উঠে পড়লি যে? মাম্মা, তুমি তাড়াতাড়ি মচির জন্য হেলদি খাবার প্যাক করে দাও। আমি এখনই মচিকে দেখতে যাব। আচ্ছা, দিচ্ছি, দাঁড়া। তারপর কুকি খাবার নিয়ে জিমিনদের বাসাতে যায়। কুকির কাছে জিমিনের ফ্ল্যাটের চাবি আছে, তাই আর সে কলিং বেল বাজায় না। সোজা জিমিনের রুমে গিয়ে দেখে জিমিন ঘুমাচ্ছে। তোমার কি খুব কষ্ট হচ্ছে মাঝে? তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও প্লিজ। তোমার কষ্ট যে আমার একটু সহ্য হয় না। কারো স্পর্শ অনুভব করে জিমিনের ঘুম ভেঙে যায়। প্রিন্সেস, তুমি? তোমার শরীর খারাপ, আমাকে কেন বলনি? অত সিরিয়াস কিছু না, শুধু একটু জ্বর হয়েছিল, এখন ঠিক হয়ে গিয়েছে। একটা কথা শুনছি না, আজকে সারাদিন আমি তোমার সেবা করব। আমাদের প্রিন্সেস তো দেখছি বড় হয়ে গিয়েছে।